This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জমি দখল করে ক্লাব বানানোর নামে অত্যাচারের অভিযোগ উঠছে। তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইটাহারের বৌসা গ্রাম। আক্রান্ত বাড়ির মহিলারা অভিযোগ যে রেহাই পায়নি 7 মাসের শিশুও। ইটাহারের বৌসা গ্রামে ক্লাব তৈরি নিয়ে তুলকালাম কাণ্ড। সাইদুর প্রধান নামে এক তৃণমূল কর্মীর বাড়ি জমি দখল করে ক্লাব তৈরির অভিযোগ ওঠে তৃণমূলেরই 2 পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। ক্লাব তৈরি নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি তৈরি হয়। অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির মধ্যে হামলা চালায় দুষ্কৃতীরা। মহিলাদের মারধর, আক্রান্ত 7 মাসের শিশুও। 3 জনের কাছে আমি বন্দুক দেখেছি কোমরে, বলছি যে এখান থেকে তোরা পালাবি না, তোদের গুলি মারবো। দুটো মেম্বার আছে, ওদের সাথে চেলা গুলো গুন্ডা মতোই ভাড়া করে নিয়ে আসছে। তৃণমূল কর্মী সাইদুরের দাবি, উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো লাভ হয়নি। উল্টে তাদেরই একজনকে দীর্ঘক্ষণ আটকে রাখে পুলিশ বলে অভিযোগ। ওরা পার্টি অফিস তৈরি করে দেয়। আমার যখন বাড়ি ছিল সেই বাড়িটাতে আমার হঠাৎ করে ওরা আক্রমণ করে এমন ভাবে অত্যাচার করে মেরেছে যে বর্তমানে এখন আমার দিদি রায়গঞ্জ জেলা হসপিটালে পড়ে আছে। জেলা পরিষদ মেম্বার কার্তিকদাকে জানিয়েছি, তারপরে আবার এমএলএ সাহেবকেও জানিয়েছি। যদিও অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি, জমি নিয়ে মামলা চলছে। হামলার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। অসুবিধা না করে ওই জায়গার মধ্যে আমরা ক্লাবের ঘর তুলেছি, এটা তো কোনো জোর করতে যাইনি আমরা কারো কাছে। ও ঘর করছে, অথচ ওটা ওই জায়গার নামে মামলা চলছে। পুলিশেরও বাধা শুনে নেই, আমাদের পাবলিকেরও বাধা শুনে নেই। যদি মহিলা বা কারোর উপরে যদি অত্যাচার হয়ে থাকে সেটা পার্টি তো সমর্থন করবেই না, এবং তাদেরকে প্রশাসনিক যেন তারা হেল্প পায় সে ব্যবস্থা নিশ্চয়ই করবে। আক্রান্ত পরিবার পুলিশের দ্বারস্থ হলেও কেন কোনো ব্যবস্থা নিল না পুলিশ? সাধারণ মানুষেরও বা নিরাপত্তা কোথায়? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণবঙ্গের গ্রামে ভোটার তালিকায় নাম খোঁজ নিয়ে দেখা গেল যে সেই ব্যক্তি আদতে উত্তরবঙ্গের। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় এমনই গড়মিল রয়েছে বলে অভিযোগ উঠছে। গত লোকসভা নির্বাচনের পরে 6 মাসে ওই এলাকায় ভোটার তালিকায় অস্বাভাবিক হারে নতুন নাম তোলা হয়েছে বলে দাবি পঞ্চায়েত কর্তৃপক্ষের। শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানুতোর। যথাযথ তদন্তের দাবি তুলেছে সিপিএম। ভোটারের নাম সনকা মাঝি, ঠিকানা চম্পাহাটি। ভোটার তালিকায় জলজল করছে সনকার নাম, অথচ তাকে ফোন করলে ফোন ধরছেন মালদহের সাইবার ক্যাফের মালিক। অভিযোগ, এ কেবলই হিমশৈলের চূড়া। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় বিস্তর জল মেশানো রয়েছে। ভিন জেলার লোকের নাম, কেউ মালদা, কেউ শিলিগুড়ি, তো কেউ মুর্শিদাবাদের। ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বিষয়টি নজরে পড়েছে বলে দাবি করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের। সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি, এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে। অভিযোগের সপক্ষে ভোটার তালিকা ধরে পরিসংখ্যান দিয়েছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাদের দাবি, 6 মাস আগে লোকসভা ভোটের সময় পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা ছিল 18 থেকে 19,000। গত জানুয়ারি মাসে প্রকাশিত নতুন ভোটার তালিকায় সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে 22,400-তে। পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, বুথ ধরে ধরে হিসেব করতে গিয়ে দেখা যাচ্ছে মোট 22টি গ্রাম সংসদের মধ্যে কোনো বুথে 200 থেকে 300 জন পর্যন্ত ভোটার বেড়েছে। উজ্জ্বল হালদার বিজেপির সদস্য, পঞ্চায়েত সভা থেকে দাঁড়িয়েছিল এবং হেরে গেছিল উনি, কিন্তু ওনার নামটা উঠে আসছে। বিভিন্নভাবে আমরা ফোন করে দেখছি, ওনার নামটা উঠে আসছে। মালদা থেকে রাজু শেখ নামে এক ব্যক্তি এক সাইবার ক্যাফে চালায়, আর উজ্জ্বলের নাম নিল, উনি উজ্জ্বলের নাম নিল। 16,000 টাকা সেখান থেকে ট্রান্সফার করেছে কোনো এক ব্যক্তির ভোটার কার্ড, সনকা মাঝি, আরও আছে আদার্স। 16,000 টাকা ট্রান্সফার করা হয়েছে, অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। এই যে গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন, তারা এই মুহূর্তে সমস্ত কাজ ফেলে তারা এখন চেষ্টা করছেন ভুয়ো ভোটারের তালিকা থেকে কিভাবে সেই ভুয়ো ভোটারের নামগুলোকে চিহ্নিত করা যায়। সম্প্রতি হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ভোটার তালিকার বিস্তর গড়মিলের অভিযোগ তোলে বিরোধীরা। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিভিন্ন দল, জল গড়ায় আদালত পর্যন্ত। গত 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে ফের সেই একই অভিযোগ শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীর গলায়।
The name of online voter list, you are taking help from election commission. আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। রাজনৈতিক চাপানুতরের মাঝেই চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ সামনে এলো, যাকে ঘিরে শুরু হয়েছে চাপানুতরের পালা। চাপানির মধ্যে 4,000-এর উপরে ভুয়ো ভোটার ঢুকেছে, এটা এসডিও বিডিও ডিএম লেভেলে সব জানানো হয়ে গেছে। প্রশাসন কতদূর এগোয় কি করে দেখি। ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে, এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি। ডিএম বিডিওরা যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠে আর বসে না, বোঝার কোনো কারণ নেই। তদন্ত করুক কিভাবে কারা এই নাম তুলছে, পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে। ভোটার তালিকা ঘিরে যে অভিযোগ এতদিন ভিন রাজ্যে উঠছিল, সেই একই অভিযোগ এবার কলকাতা লাগোয়া বারুইপুরের চম্পাহাটিতেও। যদি গরমিল হয়েই থাকে, তা কিভাবে হলো, কার দায়, কি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন? গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে ভুয়ো ভোটার যেভাবে বেড়েছে, তাতে কিন্তু ঘুম ছুটে গিয়েছে বর্তমান তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে যারা পরিচালনা দায়িত্ব রয়েছেন। তারা চাইছেন এই ভুয়ো ভোটার যেন তালিকা থেকে বাদ যায়, সেই জন্য প্রয়োজন তারা আন্দোলনে পর্যন্ত নামতে তারা হুঁশিয়ারি দিয়েছেন। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।